বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে বড় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত এখন তৃতীয় সপ্তাহে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রকেই রক্তাক্ত করছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা। পর্দার আড়ালে থাকা পেশাদার পর্যবেক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও সাধারণ মানুষের নজর এখন সম্পূর্ণ ভিন্ন এক সংকটের দিকে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। ইরান কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটিতে এক প্রকার অবরোধ আরোপ করেছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখার জন্য হরমুজ প্রণালী একটি অত্যাবশ্যকীয় ধমনীর মতো কাজ করে। যুদ্ধের আগুনের লেলিহান শিখা এই ধমনীতে পৌঁছানোর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্যাঙ্কারগুলোতে ইরানি ড্রোনের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা এখন রীতিমতো আতঙ্কিত। অর্থনৈতিক বিশ্লেষকরা ইতোমধ্যে চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তাদের মতে, যদি হরমুজ প্রণালীর এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। জ্বালানির এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দেবে। বিগত বছরগুলোতে আমেরিকা তার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার যতই চেষ্টা করুক, আজকের বিশ্ববাজার এখনও নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত। ফলে পারস্য উপসাগরে সামান্য অস্থিরতার ঢেউ আছড়ে পড়ছে বিশ্বের প্রতিটি প্রান্তে। এমন এক সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বিবৃতি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির জন্য পারস্য উপসাগরের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, তাদের প্রতি তিনি সরাসরি বার্তা পাঠিয়েছেন। ট্রাম্পের এই আহ্বানকে রাশিয়ার বিশেষজ্ঞ মহল সহ বিশ্বের অনেক পর্যবেক্ষক আমেরিকার দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, ট্রাম্প একদিকে নিজের সামরিক বাহিনীর সাফল্যের দম্ভ করছেন, অন্যদিকে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের সাহায্য চাচ্ছেন। এর মাধ্যমে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে ওয়াশিংটন একা এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয়। মূলত নিজের নেয়া ভুল সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলা করতে ট্রাম্প এখন একটি আন্তর্জাতিক জোট গঠন করে দায়ভার ভাগ করে নিতে চাইছেন। তার এই কৌশলী চালের লক্ষ্য মূলত জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশগুলোকে এই দ্বন্দ্বে টেনে আনা। তবে ট্রাম্পের এই আহ্বানে আমেরিকার পুরনো মিত্রদের মধ্যেও এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। জাপানের মতো বিশ্বস্ত বন্ধু দেশগুলোও এখন ওয়াশিংটনের সামরিক ঝুঁকিতে অংশীদার হতে খুব একটা আগ্রহী নয়। এমনকি নরওয়ের মতো পশ্চিমা দেশগুলো সরাসরি জানিয়ে দিয়েছে যে পারস্য উপসাগরে ইরানি ড্রোন মোকাবিলায় তারা কোনো নৌবাহিনী পাঠাবে না। জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে নরওয়ের কাছে তেলের দাম বৃদ্ধি পাওয়াটা খুব একটা মন্দ বিষয় নয়। ফলে তারা কেন এই ঝুঁকিপূর্ণ অভিযানে জড়াবে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বাস্তবতা হলো, ওয়াশিংটনের এই নীতিতে বীরত্ব প্রদর্শনের চেয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতাই বেশ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শন মূলত একটি লেনদেন ভিত্তিক সম্পর্কের উপর দাঁড়িয়ে। তিনি বিশ্বাস করেন, জল ঘোলা করার পর তার পরিণতি সামলানোর দায়িত্ব একা আমেরিকার নয়, বরং মিত্র দেশগুলোকে এই সংকটে সামিল করতে পারাটাকেই তিনি আমেরিকার বৈশ্বিক প্রভাবের প্রমাণ হিসেবে মনে করেন। অর্থাৎ সমস্যা তৈরি করেও অন্যদের তাতে জড়িয়ে ফেলাটাই তার কাছে এক ধরনের কূটনৈতিক সাফল্য। পরিশেষে বলা যায়, হরমুজ প্রণালীর এই সংকট আমেরিকার দীর্ঘদিনের তৈরি করা বৈশ্বিক অভিভাবকত্বের মিথকে ভেঙে দিচ্ছে। পৃথিবী এখন এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে প্রতীকী নেতৃত্ব বা আবেগের চেয়ে কঠোর স্বার্থই মূল চালিকা শক্তি। মার্কিন নেতৃত্বের ওপর যে অতি নির্ভরশীলতার বুদবুদ এতকাল বিদ্যমান ছিল, এখন তা ধীরে ধীরে চুপসে যাচ্ছে।